গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। প্রত্যেক দিনই আমরা সংসারে নানা রকমের কাজকর্ম করে থাকি। সকলেরই সংসারের কাজকর্ম মোটামুটি একই ধাঁচে, রান্না বান্না করতে হয়, ঘর গোছাতে হয়। এছাড়া যারা বাইরে আদার্স কাজ করে সে ব্যাপারটা তো আলাদা। কিন্তু এই দৈনন্দিন জীবনে কাজকর্মকে আমরা যদি একটু টিপস ফলো করি তাহলে কিন্তু খুব সহজে আর কম সময়ের মধ্যে হয়ে যায়। তো আজকে সেরকমই কয়েকটা টিপস আমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো। তো আমরা অনেক সময় দেখি যে ট্যাপের মুখগুলো, যেগুলো স্টিল ট্যাপগুলো থাকে বা ফাইবার প্লাস্টিক যাই বলো না কেন, অনেক সময় জলের একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়। এই জলের ছোপ ছোপ দাগ কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যায়। দেখো, এই যে বিভিন্ন ধরনের ছোপের দাগ পড়েছে, তো এইগুলোকে খুব সহজে পরিষ্কার করব। জাস্ট একটুখানি লবণ আর একটুখানি লেবু নিয়ে নিলাম। লবণের মধ্যেই লেবুর রসটা একটুখানি মিশিয়ে দেব আর ট্যাপের মুখগুলোতে ভালো করে লাগিয়ে দেব। আর 5 মিনিট পরে ধুয়ে নেব। ব্যাস, কোনো দাগ কিচ্ছু থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। আরও একটা কাজ করতে পারি, আমরা যদি ভিনিগার দিয়েও পরিষ্কার করি তাহলে লেবুর রসের পরিবর্তে, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। জাস্ট একটুখানি হালকাভাবে ঘষলেই আর রেখে দেওয়ার 5 মিনিটের মধ্যেই তারপরে জল দিয়ে পরিষ্কার করলে একেবারে চকচক করবে। যদি কল থেকে খুব আস্তে জল পড়ে, সেক্ষেত্রে এই ধরনের মিশ্রণ যদি ওভারনাইট লাগিয়ে রেখে দেওয়া যায় আর তারপরে যদি সকালবেলা ধুয়ে নেওয়া হয়, তাহলেও কিন্তু এই প্রবলেম থেকে আমরা সলিউশন পেতে পারি। গ্রীষ্মকালে টিকটিকির উপদ্রব ভীষণভাবে বাড়ে। বিশেষ করে রান্নাঘরে এই যে ফাঁকা জায়গাগুলো, এইগুলোর মধ্যে থাকে। আর রান্নাঘরে বেশিরভাগই যেহেতু আমাদের খাবার দাবার থাকে, তাই বিশেষভাবে প্রোটেকশান নেওয়া দরকার। এমনিতে তো টিকটিকি তাড়ানোর নানা রকম উপায় আছে, তার মধ্যে আমি আজকে একটা উপায় বলবো। টিকটিকি একেবারেই রসুনের গন্ধ সহ্য করতে পারে না, তাই একটুখানি রসুন ছাড়িয়ে মুখটা একটু থেতলে নিচ্ছি যাতে গন্ধটা বেরোয়। এবার যে জায়গাগুলো টিকটিকির উপদ্রব ঘুরে বেড়ায় বেশি, সেই জায়গাগুলোয় একটা করে কোয়া আমি দিয়ে দেব। যেমন আমার এই তেলের জায়গাটা আমার সবসময় কাজে লাগে, এখানে একটা টিকটিকি সবসময় ঘুরে বেড়ায়, তো সেক্ষেত্রে এই জায়গায় লাগিয়ে দিলাম। এই যে আমার ড্রয়ার আছে, ড্রয়ারের তলায় তো মোটামুটি যেসব জায়গায় থাকে সেই সব জায়গায় একটা করে কোয়া দিলেই ব্যাস। অনেক সময় আমাদের রান্নাঘরে অল্প স্বল্প জিনিস পড়ে গেলে সেইগুলো তুলতে আমাদের খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে যদি আমাদের এরকম ছোট একটা বেলচা আর এইরকম একটা ব্রাশ থাকে, তাহলে কিন্তু খুব সহজেই জিনিসপত্রগুলো আমরা তুলে নিতে পারবো। বিশেষ করে সর্ষে, চাল, ডাল এইগুলো বেখেয়ালভাবে যদি কখনো পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কিচেনে যদি আমরা এরকম একটা ছোট বেলচা আর এরকম ব্রাশ রাখি, তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। দেখো, এই কাউন্টার টপটা কিন্তু আমরা সবসময় পরিষ্কার করে রাখি। হঠাৎ করে আমরা কোনো জিনিস হয়তো ঢালতে গেলাম, যেমন আমি এখানে পোস্ত ঢালতে গেলাম, হয়তো মন ভুলন্তভাবে একটু নাড়াচাড়া খেয়ে নিচে পড়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই বেলচা দিয়ে খুব সহজেই তুলতে পারবো। কারণ অনেক সময় হয় পরিষ্কার জায়গা থাকলে আমরা অতটা প্রোটেকশান নিই না, বা কোনো কিছু ওপর বসিয়ে ঢালবো সেটা আমরা সবসময় তাড়াহুড়োতে মনে করি না। সেক্ষেত্রে যদি এইরকম একটা ব্রাশ থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এরকম পোস্তর দানা, সর্ষের দানা, চাল, ডাল ইত্যাদি তুলতে পারবো।
আমরা যে রোজ চা খাই সেই যে ছাঁকুনি, সেই ছাঁকুনিতে কিন্তু চায়ের যে লিকারের দাগ খুব জোরালোভাবে অনেক সময় বসে যায়। যেগুলো স্টিল ছাঁকুনি বা স্টেনার, সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করে দেওয়া যায়। একটু আগুনে ধরলেই চাগুলো পুড়ে যায় আর একটুখানি মেজে নিলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই যে প্লাস্টিকের ছাঁকুনিগুলো, এইগুলো কিন্তু ওইভাবে করা যায় না। সেক্ষেত্রে আমরা খুব একটা সহজ পথেই পরিষ্কার করতে পারি। সেটা হলো, আমি এখানে 1 বাটি জল নিয়েছি আর হাফ বাটির মতো ভিনিগার নিয়েছি। যদি খুব জোরালো দাগ হয় চায়ের, তাহলে কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে বেশি কার্যকর হবে। আর আমার হচ্ছে যেহেতু এই স্টেনারগুলো খুব একটা বেশি নোংরা হয়নি, সেক্ষেত্রে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এই গামলার মধ্যে পুরোপুরি ভিজছিল না বলে আমি বাটির মধ্যে ভিজিয়ে রাখলাম। 10 মিনিট ভিজিয়ে রাখবো ভালো করে। তারপরে যে বাসন মাজার সাবান বা ভিম লিকুইড যাই হোক, সেটা একটু ব্রাশে নিয়ে ভালো করে ঘষে নেবো চারিদিকে, পুরো স্টেনারটায় ঘষে নেব। তাহলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই আমরা দেখতে পাবো যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছ এই ধারগুলোই কিন্তু চা পাতাগুলো সরে এসেছে। তো এটা যদি আমি ওভারনাইট রেখে দিতাম, তাহলে কিন্তু আস্তে আস্তে জলের মধ্যেই ওই চা পাতাগুলো চলে যেত। তো ভালো করে একটা ব্রাশ দিয়ে আমি ঘষে নিয়েছি 2টো স্টেনার। এবার সুন্দরভাবে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। তো এই গরমকালে আমরা কিন্তু আমাদের রান্নাঘরে পিঁপড়ের উপদ্রব খুব দেখতে পাই। একটু খাবারের কোণা পড়ে থাকলেই পিঁপড়েরা নিয়ে সেগুলো টানাটানি করে। এর একটা সহজ একেবারে খুব ঘরোয়া পথ হলো যে আমরা যে গোলমরিচ গুঁড়ো করে রাখি বাড়িতে, সেই গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে আর সেই জায়গাটা যদি একটু মুছে নিই, তাহলে কিন্তু পিঁপড়ের উপদ্রব থেকে খুব সহজেই আমরা রেহাই পাবো। জাস্ট একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম। এই যে গোলমরিচের ঝাঁঝালো গন্ধ, তাতেই কিন্তু পিঁপড়েরা আর আসবে না। অনেক সময় আমাদের এই ফ্রিজের এই যে অংশটা পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয়, ময়লা পায়ে জমে যায়। এর খুব একটা সহজ টেকনিক হলো, আমরা যে ওষুধপত্র খাই সেই ওষুধপত্রের খালি যে খাপটা আর কি, সেটার মধ্যে আমি একটা টিস্যু লাগিয়ে নিয়েছি। আর যেহেতু এটা ভীষণ পাতলা হয় আর সরু হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই জায়গাগুলো পরিষ্কার করা যায়, প্রবেশ করতে পারে। তো আমি মাঝে মাঝেই পরিষ্কার করি বলে খুব একটা নোংরা হয়নি, কিন্তু যাদের ক্ষেত্রে খুব ডিপলিভাবে নোংরা হয়েছে, এইভাবে পরিষ্কার করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।